গল্পের শুরু হয় সমুদ্রের মাঝখানে আটকে থাকা একটি ভাঙাচোরা ইয়টকে দিয়ে। ইয়টটি চারিদিক থেকে ভয়ঙ্করভাবে ধ্বংস হয়ে গিয়েছে। যত দূর চোখ যায় শুধু গভীর সমুদ্রই দেখা যাচ্ছে। তখন আমরা দেখতে পাই ইয়টের ভেতরে পানি ঢুকে গিয়েছে এবং সেই পানির মধ্যেই একটি মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরের মুহূর্তেই মেয়েটির জ্ঞান ফিরে আসে। সে আতঙ্কিত হয়ে দ্রুত পানির উপরে উঠে আসে এবং চারপাশে দেখতে থাকে। তার নাম ছিল ট্যামি। ইয়টের অবস্থা দেখে তার মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। ট্যামি জোরে জোরে রিচার্ডকে ডাকতে থাকে। সে মনে করছিল হয়তো রিচার্ড আশেপাশেই কোথাও আছে, কিন্তু চারিদিকে শুধু নীরবতা। তার ডাকের কোনো উত্তর আসে না। এখন ট্যামি কিছুই বুঝতে পারছিল না যে আসলে কি ঘটেছে। তার ইয়টটি সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং সে সমুদ্রের মাঝখানে একেবারে একা পড়ে আছে। এখান থেকেই গল্পটি 5 মাস পিছিয়ে যায়। ট্যামি একটি সুন্দর বন্দরে উপস্থিত রয়েছে। সে ছিল ভ্রমণ পিপাসু একজন মেয়ে। যেখানেই কাজে যেত সেখানেই কিছুদিন থেকে তারপর নতুন কোনো জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ত। একদিন সেখানে রিচার্ড নামের একজন ছেলের সঙ্গে তার দেখা হয়। প্রথম দেখাতেই রিচার্ড তাকে ডিনারে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। ট্যামি প্রথমে কিছুটা দ্বিধাবোধ করলেও শেষ পর্যন্ত তার প্রস্তাবে রাজি হয়ে যায়। ডিনারের সময় দুইজন একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলতে শুরু করে। তখন তারা জানতে পারে দুজনেরই দীর্ঘ সমুদ্র যাত্রা এবং নতুন নতুন জায়গা ঘুরে দেখার প্রতি অনেক আগ্রহ রয়েছে। রিচার্ড সমুদ্র সম্পর্কে নিজের ভাবনা জানিয়ে বলে, একজন মানুষ যখন টানা অনেকদিন সমুদ্রের মাঝখানে থাকে তখন তার মনে হতে থাকে যেন সে জীবনকে একেবারে নতুন এবং এক দৃষ্টিভঙ্গিতে দেখতে শুরু করেছে। রিচার্ডের কথাগুলো ট্যামির খুব ভালো লাগে। ধীরে ধীরে তারা একসঙ্গে সময় কাটাতে শুরু করে, আর তাদের বন্ধুত্ব কখন যে ভালোবাসায় পরিণত হয় সেইটা তারা নিজেরাও বুঝতে পারে না। কিছুদিন পর রিচার্ডের কয়েকজন বন্ধু তার সঙ্গে দেখা করতে আসে। তারা জানায় ক্যালিফোর্নিয়ায় ফিরে যাওয়ার জন্য 2টা টিকিট প্রস্তুত আছে, পাশাপাশি তারা $10,000ও পাবে। রিচার্ড সঙ্গে সঙ্গে বলে সে একা যাবে না, সে চায় ট্যামিও তার সঙ্গে যাক। রিচার্ডের বন্ধুরা এতে রাজি হয়ে যায় এবং দুজনের জন্যই টিকিটের ব্যবস্থা করে। রিচার্ড এরপর ট্যামিকে বলে সে তাকে হারাতে চায় না। এখন সে ট্যামিকে ছাড়া কোথাও যেতেও চায় না। ট্যামিও মুস্কি হেসে তার সঙ্গে যাওয়ার জন্য রাজি হয়। এরপর দুইজন তাদের ইয়ট নিয়ে ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা হয়। চারপাশে শুধু বিশাল সমুদ্র, আর তারা দুইজন নিজেদের নতুন জীবন নিয়ে নানান স্বপ্ন দেখতে শুরু করে। যাত্রাপথে রিচার্ড ট্যামিকে বিয়ের প্রস্তাব দেয়। সে নিজের আংটি বের করে ট্যামির সামনে ধরে। ট্যামি খুশি মনে রিচার্ডের প্রস্তাব গ্রহণ করে। দুইজন তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তারা একেবারেই জানতো না আর মাত্র কয়েক ঘন্টা পরেই তাদের পুরো জীবন বদলে যেতে চলেছে। সকালে একটি ছোট্ট পাখি উড়ে এসে তাদের ইয়টের উপর বসে। বিষয়টি দেখে দুজনেই অবাক হয়ে যায়, কারণ তারা তখন কিনারা থেকে অনেক দূরে সমুদ্রের মাঝখানে ছিল। ট্যামি অবাক হয়ে জিজ্ঞেস করে এত ছোট্ট একটি পাখি এত দূরে কিভাবে এলো? রিচার্ড বলে হয়তো প্রচণ্ড বাতাস তাকে উড়িয়ে এখানে নিয়ে এসেছে। তবে তার মুখে তখন হালকা দুশ্চিন্তার ছাপ দেখা যায়। সে সঙ্গে সঙ্গে নিচে গিয়ে রেডিওতে আবহাওয়ার খবর শুনতে শুরু করে। কিছুক্ষণ পর যখন রিচার্ড ফিরে আসে তখন তার মুখের হাসি পুরোপুরি উধাও হয়ে গিয়েছে, কারণ সে জানতে পারে তারা যে পথ দিয়ে এগিয়ে যাচ্ছে ঠিক সেই দিকেই একটি বিশাল হারিকেন দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। রিচার্ড সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় তাদের পথ পরিবর্তন করা উচিত। তার মতে প্রথমে হারিকেনটাকে চলে যেতে দেওয়াই নিরাপদ হবে, কিন্তু আবহাওয়া তাদের ধারণার চেয়েও অনেক দ্রুত খারাপ হতে শুরু করে। সন্ধ্যা নামতেই প্রচণ্ড বাতাস বইতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই বিশাল বিশাল ঢেউ তাদের ইয়টকে চারিদিক থেকে ঘিরে ফেলে। রিচার্ড তখন ট্যামিকে বলে সে যেন সঙ্গে সঙ্গে ইয়টের ভেতরে চলে যায়। ট্যামি বাইরে থাকতে চাইলেও রিচার্ড তাকে জোর করে নিচে পাঠিয়ে দেয়। ঠিক সেই সময় একটি বিশাল ঢেউ প্রচণ্ড শক্তিতে ইয়টের সঙ্গে ধাক্কা খায়। সেই ভয়াবহ ধাক্কার কারণে ইয়টের ভেতরে পানি ঢুকতে শুরু করে। এই বিশৃঙ্খলার মধ্যে রিচার্ড সমুদ্রে ছিটকে পড়ে যায়। অন্যদিকে ট্যামির মাথাতেও প্রচণ্ড আঘাত লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে ট্যামির জ্ঞান ফিরে এলে সে দেখতে পায় ইয়টের ভেতরে চারিদিকে পানি জমে গিয়েছে। সে আতঙ্কিত হয়ে উপরে উঠে আসে এবং রিচার্ডকে ডাকতে শুরু করে, কিন্তু রিচার্ডের কোনো উত্তর আসে না। সমুদ্রের মাঝখানে ট্যামি একেবারে একা হয়ে পড়েছিল, আর এখান থেকে শুরু হয় তার আসল বেঁচে থাকার লড়াই। ট্যামি আতঙ্কিত হয়ে দূরবীন দিয়ে চারপাশে দেখতে শুরু করে, কিন্তু যত দূর চোখ যায় শুধু সমুদ্রই দেখা যাচ্ছে।
না কোনো জাহাজ, না কোনো কিনারা, এমনকি রিচার্ডেরও কোনো চিহ্ন নেই। সে রেডিওর সাহায্যে কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ঝড়ের কারণে রেডিও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। এখন সাহায্যের জন্য কারোর সঙ্গে যোগাযোগ করারও কোনো উপায় তার হাতে ছিল না। কিছুক্ষণ পর সে ইয়টের উপর শুয়ে থাকে এবং একসময় তার চোখ লেগে যায়। কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙে, তখন সে বুঝতে পারে ইয়টের সঙ্গে বাঁধা ছোট্ট নৌকাটি আর সেখানে নেই। সেটি ধীরে ধীরে সমুদ্রের স্রোতে ভেসে গিয়েছে। ট্যামি ইয়টের ইঞ্জিন চালু করার চেষ্টা করে, কিন্তু ইয়টটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। ফলে বাধ্য হয়েও সে ছোট্ট নৌকাটির কাছে পৌঁছাতে পারে না। এখন সে বুঝতে পারে প্রথমে যদি ইয়টটি ঠিক না করা যায় তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা প্রায় অসম্ভব। তাই সে ইয়টের ভাঙা অংশগুলোতে টেপ লাগিয়ে পানি ঢোকার পথ বন্ধ করতে শুরু করে। এরপর একটি পাইপের সাহায্যে ইয়টের ভেতরে জমে থাকা সমস্ত পানি বাহিরে বের করে দেয়। এই কাজটি মোটেও সহজ ছিল না, কিন্তু তার কাছে হাল ছেড়ে দেওয়ার মতো কোনো সুযোগও ছিল না। এবার তাকে ইয়টের ভেঙে যাওয়া মাস্তালাটি আবার দাঁড় করাতে হবে। ট্যামি নিজের সমস্ত শক্তি দিয়ে সেটি সোজা করার চেষ্টা করে। অনেক কষ্ট এবং পরিশ্রমের পর অবশেষে সেটি ঠিক করতে সক্ষম হয়। এরপর সে আবার পাল লাগিয়ে দেয়। বাতাস পাওয়ার সঙ্গে সঙ্গে ইয়টটি ধীরে ধীরে এগোতে শুরু করে। এখন ট্যামের সামনে একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক রিচার্ডকে খুঁজে বের করা। কিছুক্ষণ পর সে দূরে একটি উল্টে থাকা ছোট্ট নৌকা দেখতে পায়। ট্যামি সঙ্গে সঙ্গে ইয়টটি সেই দিকে নিয়ে যেতে শুরু করে। কাছাকাছি পৌঁছে সে দেখতে পায় রিচার্ড সেই উল্টে থাকা নৌকার নিচে আটকে আছে। সে তখনও বেঁচে ছিল, কিন্তু ভীষণভাবে আহত হয়ে পড়েছিল, এমনকি নিজে থেকে নড়াচড়াও করতে পারছিল না। ট্যামি এক মুহূর্ত দেরি না করে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। অনেক কষ্টে সে রিচার্ডকে সেখান থেকে বের করে আনে। এরপর একটি দড়ির সাহায্যে তাকে নিজের ইয়টের কাছে নিয়ে আসে। রিচার্ডের পায়ে গভীর আঘাত লেগেছিল। ট্যামি তার ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু যখন সে কাপড় সরিয়ে তার শরীর পরীক্ষা করে তখন সে বুঝতে পারে যে তার ভেতরের আঘাতও বেশ গুরুতর। পরবর্তী 2 দিন তারা দুইজন সেই অবস্থাতেই সমুদ্রের মধ্যে ভেসে থাকে। এখন তাদের কাছে ছিল শুধু একটি ভাঙাচোরা ইয়ট এবং একে অপরের সহায়তা। রিচার্ড একটি মানচিত্র দেখে তাদের অবস্থান বোঝার চেষ্টা করে। তখন তারা জানতে পারে তারা নিজেদের গন্তব্য থেকে অনেক দূরে সরে এসেছে। এখন তাদের সামনে 2টি পথ ছিল। প্রথমত, তারা যে দিক দিয়ে যাচ্ছিল সেই দিকেই এগিয়ে যাওয়া, আর দ্বিতীয়ত নিজেদের পথ পরিবর্তন করে বাতাসের দিকে যাওয়া। বাতাসের দিকে যাওয়ার অর্থ ছিল তাদের আরও প্রায় 500 মাইল পথ পাড়ি দিতে হবে, কিন্তু সেই দিকে সমুদ্রের স্রোত তাদের পক্ষেই ছিল। অনেক ভেবে চিন্তে অবশেষে তারা সিদ্ধান্ত নেয় তারা বাতাসের দিকেই যাবে। এটাই ছিল তাদের বেঁচে থাকার সবচেয়ে বড় আশা। দিন যেতে থাকে আর ধীরে ধীরে তাদের খাবার এবং পানীয় জল শেষ হতে শুরু করে। এখন তাদের কাছে মাত্র কয়েকদিনের খাবারই অবশিষ্ট ছিল। রিচার্ড তখন ট্যামিকে বলে এখন তাদের মাছ ধরে খেতে হবে, কিন্তু ট্যামি তা অস্বীকার করে। সে ছিল নিরামিষভোজী এবং কোনো প্রাণীকে হত্যা করতে চাইতো না। রিচার্ড তাকে বোঝায় তারা যদি এখন খাবারের ব্যবস্থা না করে তাহলে তাদের গন্তব্যে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়ে যাবে। অবশেষে ট্যামি সমুদ্রে নেমে মাছ ধরার চেষ্টা করে, কিন্তু সে সফল হতে পারে না। অন্যদিকে তাদের পানীয় জলও প্রায় শেষ হয়ে গিয়েছে, কিন্তু তখনও ভাগ্য তাদের সাথেই ছিল। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি হতে শুরু করে। দুজনেই অনেকদিন পর পেট ভরে পানি পান করে, পাশাপাশি যতটা সম্ভব বৃষ্টির পানিও সংরক্ষণ করে। কিন্তু তাদের সমস্যা তখনও শেষ হয়নি। একটানা সমুদ্র যাত্রা করতে করতে অবশেষে তাদের অবশিষ্ট খাবারও শেষ হয়ে যায়। দিনের পর দিন তারা দুজনেই আরও দুর্বল হয়ে পড়ছিল। এরই মধ্যে একদিন তারা দূরে একটি বিশাল কার্গো জাহাজ দেখতে পায়। দুজনের চোখে আবারও আশার আলো ফিরে আসে। ট্যামি সঙ্গে সঙ্গে ফ্লেয়ার গান ছড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত জাহাজে থাকা কোনো মানুষের চোখেই তাদের সংকেত পড়ে না। কিছুক্ষণ পর জাহাজটি তাদের চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এটি দেখে ট্যামি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তার মনে হয় হয়তো তারা আর কোনোদিনই এই সমুদ্র থেকে বের হতে পারবে না। পরের দিন যখন সে রিচার্ডের ব্যান্ডেজ পরিবর্তন করতে যায় তখন সে দেখতে পায় তার পায়ের ক্ষত আগের চেয়েও অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। এমনকি রিচার্ডের প্রচণ্ড জ্বরও আসতে শুরু করেছে। এরই মধ্যে আবার আবহাওয়া খারাপ হতে শুরু করে। তাদের মনের মধ্যে ভয় শুরু হয়, হয়তো আরেকটি বড় ঝড় আসতে চলেছে। কিন্তু এবারও ভাগ্য তাদের সাথেই ছিল। প্রচণ্ড বাতাস বইলেও শেষ পর্যন্ত কোনো ঝড় আসে না। সেই রাতে দুইজন অনেকক্ষণ ধরে একে অপরের সঙ্গে কথা বলে। ট্যামি তার শৈশব এবং তার বাবার স্মৃতির কথা রিচার্ডকে বলতে থাকে।
পরের দিন সকালে ট্যামের ঘুম ভাঙলে সে প্রতিদিনের মতোই রিচার্ডকে ডাকতে থাকে, কিন্তু এবার তার কোনো উত্তর আসে না। সে এদিক ওদিক তাকিয়ে রিচার্ডকে খুঁজতে শুরু করে, কিন্তু রিচার্ডকে কোথাও দেখা যায় না। কিছুক্ষণ পর ট্যামি বুঝতে পারে রিচার্ড আসলে আর তার সঙ্গে নেই। যে ঝড়ের সময় রিচার্ড সমুদ্রে পড়ে গিয়েছিল সেই দিনই তার মৃত্যু হয়েছিল। এতদিন ধরে ট্যামি রিচার্ডের সঙ্গে কথা বলেছিল, তার যত্ন নিচ্ছিল, কিন্তু এই সবই আসলে ছিল তার হ্যালুসিনেশন এবং ভেঙে পড়া মনের তৈরি এক কল্পনা। সত্যটা বুঝতে পেরে ট্যামি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। তার চোখের পানি আর থামতেই চায় না, কিন্তু কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নেয়, কারণ সে জানতো এখন যদি সে হাল ছেড়ে দেয় তাহলে তার নিজের মৃত্যু নিশ্চিত। এখন তার কাছে না কোনো খাবার ছিল, না ছিল অন্য কোনো সাহায্য। তাই জীবনের প্রথমবারের মতো সে সমুদ্রে নেমে মাছ ধরার সিদ্ধান্ত নেয়। অনেক চেষ্টার পর অবশেষে সে একটি মাছ ধরতে সক্ষম হয় এবং কোনোভাবে নিজের জীবন বাঁচিয়ে রাখে। দিনের পর দিন কেটে যেতে থাকে। ক্ষুধা, তৃষ্ণা এই সবই ট্যামিকে সম্পূর্ণভাবে দুর্বল করে দিচ্ছিল। তার শরীরে এখন আর আগের মতো শক্তিও ছিল না। এরই মধ্যে একদিন একটি ছোট্ট পাখি উড়ে এসে তার ইয়টের উপরে বসে। পাখিটিকে দেখে ট্যামের চোখে প্রথমবারের মতো আশার আলো ফিরে আসে। তার মনে পড়ে যায় পাখিরা কখনোই কিনারা থেকে খুব দূরে যায় না। এর অর্থ ছিল আশেপাশে কোথাও না কোথাও নিশ্চয়ই কোনো কিনারা রয়েছে। ট্যামি সঙ্গে সঙ্গে দূরবীন হাতে নিয়ে চারিদিকে দেখতে শুরু করে। অনেকক্ষণ পর অবশেষে সে একটি দূরে দ্বীপ দেখতে পায়। ঠিক সেই সময় সমুদ্রের মধ্যে একটি জাহাজও দেখতে পায়। এবার সে এক মুহূর্ত দেরি না করে ফ্লেয়ার গান বের করে আকাশের দিকে একটি ফ্লেয়ার ছোড়ে। তার চোখ তখন একটানা জাহাজের দিকেই ছিল। কিছুক্ষণের জন্য তার মনে হয় হয়তো এবারেও কেউ তাকে দেখতে পাবে না, কিন্তু ঠিক তখনই জাহাজটি ধীরে ধীরে তার দিকেই ঘুরতে শুরু করে। ট্যামির চোখে তখন আনন্দের পানি চলে আসে। এতদিন লড়াইয়ের পর অবশেষে কেউ তার সাহায্যের জন্য আসছে। কিছুক্ষণের মধ্যেই জাহাজটি ট্যামির কাছে পৌঁছে যায়। জাহাজে থাকা লোকেরা তার জন্য খাবার এবং পানি নিচে পাঠায়। এরপর দড়ির সাহায্যে নিরাপদ জাহাজের উপরে তুলে নেয়। দীর্ঘ চিকিৎসা এবং বিশ্রামের পর ট্যামি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, কিন্তু তার হৃদয়ে রিচার্ডের স্মৃতি তখনও জীবিত ছিল। কিছুদিন পর সে সেই একই বন্দরে আবার ফিরে আসে যেখানে রিচার্ডের সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল। সেখানে থাকা রিচার্ডের ছবিগুলো দেখে তার সামনে অতীতের সব স্মৃতি আবারও জীবিত হয়ে ওঠে। চোখে পানি নিয়ে ট্যামি ধীরে ধীরে সমুদ্রের তীরে গিয়ে দাঁড়ায়। এরপর রিচার্ডের দেওয়া আংটিটি খুলে ভালোবাসার সঙ্গে সমুদ্রে ভাসিয়ে দেয়। এটি শুধু একটি আংটি ছিল না, এটি ছিল সেই মানুষটির স্মৃতি যে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ট্যামিকে ভালোবেসেছিল। এর সঙ্গেই শেষ হয় সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই আবেগঘন এবং হৃদয় বিদারক সার্ভাইভাল গল্পের। এই গল্পটি বাস্তব জীবনের একটি ঘটনার উপর ভিত্তি করে তৈরি। সেই সময় ট্যামির বয়স ছিল প্রায় 23 বছর, আর সে টানা 41 দিন বিশাল সমুদ্রের মধ্যে একা জীবন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল। তার সাহস এবং মনোবল আজও সারা বিশ্বের মানুষের জন্য এক অনুপ্রেরণা। যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।